بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من والاه. أما بعد أحبتي في الله السلام عليكم الله وبركاته. আমরা আল্লাহ তাআলা করমে গত দর্শে ঈমানের 6টি রুকন থেকে 4টি রুকন পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছিল। আজকে আমরা ঈমানের পঞ্চম রুকন আল-বা'থ বা'দাল মাউত ওয়াল ঈমান বিল কদরিহি ওয়া শাররিহি, এই দুটো রুকন নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক ও সাদাত। ঈমানের পঞ্চম রুকন হচ্ছে আল ঈমান বিল বা'থ বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থিত হওয়া সম্পর্কে, পুনরায় উত্থিত হওয়া সম্পর্কে বিশ্বাস পোষণ করা। আর এটা হচ্ছে যে এই বিশ্বাস পোষণ করা যে প্রত্যেকটি মানুষ তার মৃত্যুর পরে তাদের কবর থেকে পুনরায় জীবিত হয়ে ইয়াউমুল কিয়ামাহ আল্লাহর কাছে ফিরে যাবে এবং সেখানে তাদের দুনিয়াতে যে সকল আমল তারা করেছিল এসব আমলের প্রতিদান কিংবা প্রতিফল তাদেরকে দেয়া হবে। যেভাবে এর বর্ণনা যেভাবে কোরআন এবং সুন্নাতে রাসূলের মধ্যে দেয়া হয়েছে, এই পুনরুত্থান সম্পর্কে সেভাবেই বিশ্বাস করা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ তার কবর থেকে বিবস্ত্র অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে এবং সেদিন তারা দুনিয়ায় যা করেছিল সঠিক প্রতিফল প্রদান করা হবে। ইন খায়রান ফাখায়রা ওয়া ইন শাররান ফাশাররা, যদি দুনিয়াতে ভালো কাজ করে তাহলে অবশ্যই ভালো প্রতিদান পাবে, আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে মন্দ প্রতিদান পাবে। এই হলো ঈমান বা'দাল মাউত সম্পর্কে সংক্ষিপ্ত কথা, যে এটার উপরে অবশ্যই আমাদের ঈমান পোষণ করতে হবে, এটাকে বিশ্বাস হবে যে মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহর দরবারে হাজির হতে হবে জীবিত হয়ে, এবং সেখানে প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে, এর পরিণতি ভোগ করতে হবে কিংবা প্রতিফল লাভ করতে হবে। একথা যে প্রত্যেকটি মানুষ মৃত্যুর পরে আবার তার পুনরুত্থান ঘটবে, সে পুনর্জীবিত হবে, এই বিশ্বাস ইহুদি নাসারাও পোষণ করে। শুধু মুসলমানরা না, বরং ইহুদি নাসারাও এই বিশ্বাস পোষণ করে যে কিয়ামতের দিন এমন একদিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষকে আবার পুনর্জীবিত হতে হবে এবং তাকে তার কাজের হিসাব নিকাশ দিতে হবে এবং তার প্রতিফল লাভ করতে হবে কিংবা পরিণতি ভোগ করতে হবে। কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের দ্বারা এই সত্য প্রমাণিত যে মানুষের পুনরুত্থান ঘটবে, পুনর্জীবিত হয়ে মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যাল্লাযীনা কাফারু আল্লান ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না। সূরাতুত তাগাবুনের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে কাফিররা মনে করে যে তারা আবার পুনর্জীবিত হবে না, তাদের পুনরুত্থান ঘটবে না। হে নবী, আপনি বলুন বালা ওয়া রাব্বি, যে অবশ্যই প্রতিপালকের শপথ কসম করে আমি বলছি, লাতুবাসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। এবং সূরাতুল মুমিনুনের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, যে অতঃপর তোমরা এই জীবনের পরে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর আবার তোমরা কিয়ামতের দিন তুবআসুন, তোমাদেরকে পুনর্জীবিত করে উঠিয়ে নেওয়া হবে।
তো কোরআনে কারীমের আরো অনেক আয়াত আছে যে আয়াতগুলো প্রমাণ করে যে মানুষকে মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হয়ে তার উত্থান ঘটবে, ইয়াউমুল কিয়ামা আল্লাহর দরবারে এসে হাজির হবে। যেমন সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, যে হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তোমাকে কষ্ট স্বীকার করতে হবে তোমার রব পর্যন্ত পৌঁছাতে, ফামুলাকি, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। ফামুলাকি, সেদিন তুমি তোমার রবের সাক্ষাৎ লাভ করবে, অথবা তুমি তোমার যে কাজ করেছো দুনিয়াতে সে কাজের সাথে সাক্ষাৎ ঘটবে তোমার সেদিন। দুটো অর্থই হতে পারে। তো যদি কাজের সাথে সাক্ষাৎ ঘটে তাহলে এই কাজের প্রতিফল কিংবা প্রতিদান যিনি দেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সেই প্রতিফল বা প্রতিদান লাভ করার জন্য তাকে আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে, আল্লাহর দরবারে তাকে হাজির হবে। আর যদি ফামুলাকিহ, যে সেদিন তুমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ ঘটবে, তাহলে তো এর অর্থ সুস্পষ্ট যে মানুষ মৃত্যুর পরে ইয়াউমুল কিয়ামা সে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজের হিসাব নেবেন এবং তার পাওনা যেটুকু আছে সঠিকভাবে বুঝিয়ে দেবেন। এ ব্যাপারে মুতাওয়াতির হাদিস দ্বারাও মৃত্যুর পরে যে পুনরুত্থান সম্পর্কে মুতাওয়াতির হাদিস দ্বারা এই সত্য প্রমাণিত। অনেক হাদিস রয়েছে এবং মুসলমানদের সর্বসম্মতিক্রমে মুসলমানদের ইজমা এ বিষয়ে প্রতিষ্ঠিত, ঐক্যমত্য প্রতিষ্ঠিত যে ইয়াউমুল কিয়ামা মানুষের পুনরুত্থান ঘটবে, তারা আল্লাহর সাক্ষাৎ লাভ করবে এবং তারা তাদের কাজের জাযা কিংবা সাজার একটা লাভ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সূরাতুল জালজালা 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সেদিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে যাররা পরিমাণ, সামান্য সরিষা বিন্দু পরিমাণ যে কাজ করবে সে তার সে কাজকে দেখতে পারবে সেদিন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি কেউ কাজ করে সেটাকেও সেদিন দেখতে পারবে। তো এই যে মানুষের মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাসে ফায়দা হয় এইটুকু, যে যখন মানুষ এইটুকু মনে করবে যে আমার তো এই দুনিয়াতেই আমার সবকিছু শেষ নয়, আমার আরেকটা জগৎ রয়েছে, আমার আরেকটা জীবন রয়েছে, হ্যাঁ, আমার সামনে এমন এক দিন রয়েছে যেদিন আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, আমাকে নিজের প্রত্যেকটা কথার কাজের হিসাব দিতে হবে। এটুকু যখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করবে তখন তার মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার হবে, গুনাহ থেকে সে বেঁচে থাকতে পারবে। প্রত্যেকটা কাজ করার পূর্বে সে চিন্তা করবে যে আমি যে কাজটা করতেছি, আমি সে যেদিন আল্লাহর সামনে হাজির হব সেদিন যদি এই কাজটা খারাপ হয় তাহলে আমি আর কি জবাব দেব, সেদিন তো আমাকে খারাপ পরিণতি ভোগ করতে হবে। তখন সে এই ভয়ে ভীত হয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবে। এর জন্য ঈমান বিল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান সম্পর্কে ঈমান দৃঢ়ভাবে পোষণ করা উচিত এবং সাথে সাথে আমাদেরকে এর জন্য প্রস্তুত হতে হবে যে যেহেতু আমাকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে, আমি কি নিয়ে হাজির হব। আমি যদি খালি হাতে, আমার কাছে যদি আমলে সালেহ না থেকে আমি দুনিয়াতে যদি নেক কাজ করে যাই, তাহলে সেদিন আমি কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। এর জন্য এই ঈমান, এই বিশ্বাস পোষণের সাথে সাথে সেদিনের জন্য আমাদের প্রত্যেককে নিজেদেরকে প্রস্তুত করে রাখা উচিত। কারণ সেদিন মানুষ একটা নেক আমলের প্রতি তার প্রয়োজন এত বেশি দেখা দেবে যে সারা দুনিয়া যদি বদলা দিয়ে যদি একটা নেক আমল খুঁজে পেত তাহলে তার জন্য কতই না মঙ্গল হতো, সে সেটুকু আফসোস করবে। সেদিন সে আফসোস করে লাভ নেই, কারণ সেই জায়গাটা আখিরাত, সেটা কাজের জায়গা নয়, সেটা হলো প্রতিফল কিংবা প্রতিদান লাভের জায়গা। সেখানে আর কোনো কাজ করা যাবে না, কাজ এখানে যা করা হবে তার প্রতিফলই সেখানে ভোগ করতে হবে। এর জন্য আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের ক্ষেত স্বরূপ। আমাদেরকে যা অর্জন করা দরকার সেটা এখানেই করতে হবে। যদি পরকালের মঙ্গল লাভতে চাই
তাহলে এখানে অবশ্যই আমাদেরকে আমলে সালেহের বিকল্প নেই, অবশ্যই আমলে সালেহ করতে হবে ইমানের সাথে। তো পরকালের বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে মানুষ আখিরাতকে প্রায় রেখে দেবে, প্রাধান্য দেবে দুনিয়ার উপরে। কারণ এই যে দুনিয়া, মানুষ তখন এই অনুভূতি তার মধ্যে আসবে যদি কেউ সত্যিকার অর্থে পরকালে বিশ্বাস করে এবং ইয়াউম কিয়ামা তারা যে আবার আল্লাহর দরবারে প্রত্যেকটি মানুষ পুনর্জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, এই কথায় যারা বিশ্বাস করে মনে প্রাণে, তারা অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পরকালকে তারা প্রাধান্য প্রদান করবে, দুনিয়া থাকবে পিছনে। কারণ তারা একত্রে যে মানুষ অনেক সময় দুনিয়ার জন্য কোনো প্ল্যান করে যে সেটা সে আগামীকাল অথবা পরশু করবে, কিন্তু দেখা যায় যে আগামীকাল পর্যন্ত তার হায়াত আর সে পৌঁছে না, সে আগামীকালের আগেই আজই মারা যায়। মানুষ হয়তো কেউ প্ল্যান করে যে আমি আজকে রাতে একটা কাজ করব, যে প্ল্যানটা হয়তো সে বিকেলে করছে, সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যায়। সে জানে না যে সে যে প্ল্যান করতেছে দুনিয়ার ব্যাপারে, সে প্ল্যান পর্যন্ত সে পৌঁছাতে পারবে কিনা, সে পর্যন্ত তার হায়াত আছে কিনা। অথচ এই যে জীবনের জন্য সে প্ল্যান করছে, যে জীবনের পিছনে, হায়াতের দুনিয়ার পিছনে মানুষ তার মূল্যবান সময় নষ্ট করতেছে, এই হায়াত সম্পর্কে তার কাছে কোনো গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি কিছুই নেই। অথচ এর জন্যই বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ অত্যন্ত লোকসানের মধ্যে, খাসারতের মধ্যে। আর কারণ সে এটুকু বুঝতেছে না যে আমি যে এই যে লম্বা প্ল্যান করতেছি জীবনের, এই করব, অনেক কিছু করব, জীবনে প্রতিষ্ঠিত হব, কিন্তু যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে সকাল সন্ধ্যা সংগ্রাম করতেছে, 24 ঘন্টা তার সংগ্রাম চলতেছে, নামাজ সব বাদ দিয়ে শুধু এই দুনিয়াতে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম, কিন্তু সেই জীবন তার আগামীকাল পর্যন্ত 1 ঘন্টা পর পর্যন্ত তার সেই জীবনের এক্সটেনশন হবে, সে সম্পর্কে তার কাছে কোনো গ্যারান্টি নেই। ইনসান আসলেও মানব জাতি অত্যন্ত বেওকুফ। যে জীবনের গ্যারান্টি আছে, যে জীবন আবদুল আবাদ, চিরস্থায়ী, সেই জীবনের জন্য, সেই জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম বাদ দিয়ে ক্ষণস্থায়ী যে জীবন, যে জীবনের কোনো গ্যারান্টি নেই, 1 মুহূর্তের গ্যারান্টি যে জীবনের নেই, সেই জীবনের পিছনেই চলছে মানুষের দীর্ঘমেয়াদী প্ল্যান। অথচ বুদ্ধিমান আকরাই, সেসব মুমিনরাই হলেন আকলমন্দ এবং বুদ্ধিমান, যারা তাদের পরকালের জন্য কাজ করেন, যে লাইফের গ্যারান্টি আছে, যে লাইন তো আরাম শেষ হবার নয়, তারা সেখানের জন্য কাজ করে। আর প্রকৃত অর্থে তারাই বুখা, যে যারা স্থায়ী জীবনের জন্য কাজ করে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদে বলছেন কি, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, যে তুমি এই দিন সম্পর্কে, ইয়াউমুল কিয়ামা সম্পর্কে তুমি গাফিল ছিলে, বেখবর ছিলে। ফাকাশাফনা আনকা গিতাআক, আমি তোমার চোখ থেকে পর্দা আজকে সরিয়ে দিই। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকে তোমার চোখ লোহার মতো হয়ে যাবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, কিয়ামতের দিন সম্পর্কে মানব জাতি উদাসীন, তাদের কাজ শুধু দুনিয়া নিয়ে। তো আমাদের যারা প্রকৃত মুমিন, ইমানদার এবং যারা পুনরুত্থানে বিশ্বাসী, তাদেরকে সব সময় কাজ করতে হবে পরকালে আখিরাতে সুপ্রতিষ্ঠিত কিভাবে হওয়া যায় সেজন্য কাজ করতে হবে। আখিরাতে কিভাবে সফল হওয়া যায় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন এটা হচ্ছে আসলে একটা প্রতারণার সামান, উপকরণ ছাড়া আর কিছুই নাই। এই বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে পুনরুত্থান সম্পর্কে যদি মানুষের বিশ্বাস থাকে, তাহলে মানুষের প্রত্যেকটা কাজ, মানুষ কাজ করবে, ভালো কাজ করবে, মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকতে পারবে। এর ফায়দা হলো এইটুকুই। এবং সবচেয়ে আর খুব দুঃখজনক বিষয় হলো যে যারা ইমানদার, এরা অবশ্যই মুখে স্বীকার করেন যে তারা পরকালে বিশ্বাসী, মৃত্যুর পরে পুনরুত্থানের সম্পর্কে বিশ্বাসী, সবকিছুতে ইমানের 6 রুকুন সম্পর্কে সবাই বিশ্বাসী। আমরা সবাই মুখে এটা স্বীকার করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, কিন্তু আমাদের কাজে তার প্রতিফলন কতটুকু ঘটে, আমাদের বাস্তব অবস্থা
সেটুকুর প্রমাণ আসলে দেয় না। কিন্তু ঈমান সম্পর্কে আমরা যেটুকু বলছি যে ঈমান হলো শুধু অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি না, অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তি সহ সেটাকে যে প্রতিফলন এবং বাস্তবায়নের নামই হলো ঈমান। এর জন্য প্রত্যেক ঈমানদারকে তার প্রত্যেকটি কথা এবং কাজে ঈমান গুণের বাস্তবায়ন করতে হবে। সেখানে পরকালে বিশ্বাস করে মানুষ অথচ কাজ করে দুনিয়াতে, তাহলে তার যে বর্তমান অবস্থা সাক্ষ্য দেয় এইটুকু যে সে পরকালে বিশ্বাসী না, যদিও সে মুখে স্বীকার করতেছে, কিন্তু তার কাজ, তার বাস্তব অবস্থা সে প্রমাণ করে না। আমরা আজকে আমাদের ছেলে মেয়েদের কিংবা নিজেরা যেমন মা বাবা চেষ্টা করেন তাদের দৌড় ঝাঁপ যে আমার হয়তো ছেলে মেয়েটা কিভাবে জিপিএ 5 পায়, গোল্ডেন পায়, সিলভার পায়, এই সব নিয়ে কি আমার ছেলে মেয়ে কিংবা আমি নিজে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এইভাবে মানে জীবনে তাকে যাতে সে সুপ্রতিষ্ঠিত হয়। কিন্তু সুবহানাল্লাহ, যেখানে একজন মুমিনের প্রথম দায়িত্ব ছিল যে আমার ছেলে আমার মেয়ে তাওহীদের শিক্ষায়, ইমানের শিক্ষায় সে গোল্ডেন জি 5 পেল কিনা সেটা দেখার প্রয়োজন ছিল। ইয়া আলাল মুসলিমুন, ইয়া আলাল মুসলিমুন। কারণ একবার যদি আমরা যারা মুসলমান আমরা যদি চিন্তা করি যে কবরে যাওয়ার পরে আমাকে যে প্রশ্ন করা হবে, সেটা তো এই ধরনের প্রশ্ন থাকবে না যে জনাব আপনি দুনিয়াতে কি করলেন, একজন ভালো ডাক্তার হলেন না ইঞ্জিনিয়ার হলেন, কি হলেন, না সেনাবাহিনীর কোন ঊর্ধ্বতন অফিসার হলেন আপনি, এই তো সমস্ত প্রশ্ন না। কবরে যাওয়ার পরে আমাকে তো জিজ্ঞেস করা হবে না যে আপনার ছেলেকে কি আপনি ওই ও লেভেল বা এ লেভেল দিয়ে দেওয়াইছেন কিনা, এই সমস্ত প্রশ্ন তো করা হবে না। কবরে যাওয়ার পরে তো আমাকে প্রশ্ন করা হবে না যে জনাব আপনি কত টাকা ব্যাংক ব্যালেন্স রেখে আসছেন। তো আমাদেরকে প্রস্তুত হতে হবে ওইখানে যে প্রশ্ন করা হবে, মার রব্বুক, মার রব্বুক, মান নবিয়ুক, মা দীনুক, এই তো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যাতে সঠিকভাবে দিতে পারি, এটাই আমাদের অনুধাবন করছি। আমাকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে চিরস্থায়ী জীবনের সুখ, চিরস্থায়ী জীবনে পৌঁছার জন্য, সেখানে সুখ এবং আনন্দ লাভের জন্য আমাকে যে প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করতে হবে, সেই প্রশ্নের উত্তরটা আমাকে আত্মস্থ করতে হবে। এই অনুভূতি প্রত্যেক মুসলমানের মধ্যে উচিত। যদি এই অনুভূতিটুকু থাকে, তাহলে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব কিকে, যে প্রথমেই আমি চাইবো যে আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাই, কারণ এর জন্য আমাকে আমার জবাবদিহি করতে হবে। আমি দিনকে প্রায়োরিটি দিছি কিনা, আমি নিজে দিন জানছি কিনা। যদি আমার ছেলে মেয়েকে আমি দিন শিখিয়ে যেতে পারি, তাহলে এটা হবে আমার জন্য সাদাকায়ে জারিয়া, এবং সেটা আমাকে আমার কবরের মধ্যে আমাকে ফায়দা দেবে। কিন্তু যে জিনিস বিন্দুমাত্র কোনো ফায়দা দেবে না, কেউ যদি তার ছেলেকে এই দুনিয়াতে যদি একজন পরমাণু বিজ্ঞানী বানিয়ে ফেলে, নাসার বড় বিজ্ঞানী বানিয়ে ফেলে, তো ওইটাকে তার কবরে তাকে কোনো ফায়দা পৌঁছাবে? আদৌ না। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাহ। মানুষ যখন মরে যাবে তার সব কাজ বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা। এর একটা হলো কি, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি নেককার সন্তান দেখে যায় তাহলে সে তার জন্য দোয়া করবে এবং এইটুকু ফায়দা পৌঁছাবে। কজন আছে আমাদের সমাজের যে এই অবস্থা, যে একজন বাবা মারা যাওয়ার পরে কজন তাকে এই উপযুক্ত করে যায় যে তার জন্য তিলাওয়াত কোরআন করে এর ওসিলা ধরে আল্লাহর কাছে তার বাবার মাগফিরাত কামনা করে। কারণ দেখা যাবে যে আমরা বেশিরভাগ আমাদের ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দিই না, কোরআনে কারীমটা সঠিকভাবে শুদ্ধ করে তিলাওয়াত করতে পারতেছে না। কি শিখিয়ে গেছিস তোকে, সে কি দোয়া করবে? এর জন্য ঈমান বিল বাস বাদাল মউত, যদি আমরা সঠিকভাবে এটার উপরে আমরা বিশ্বাস থাকে, তাহলে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে রাখতে হবে। এটাই হলো কি, এবং এর দ্বারা যে এইটুকু বিশ্বাস যে তার পরকালে আবার পুনরুত্থান হবে, আল্লাহর দরবারে হাজির হবে, এইটুকু যদি কেউ মনে করে, তাহলে অবশ্যই অনেক খারাপ কাজ, মন্দ কাজ থেকে তার জন্য বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ তার অন্তরে থাকবে, এবং এর দ্বারা নেক আমল করাও তার জন্য সহজ হবে। খারাপ কাজ থেকে বেঁচে থাকা যেমন সহজ হবে,
তেমনি ভালো কাজ করাও তার জন্য সহজ হবে। ঈমানের ষষ্ঠ রুকন যেটা, সেটা হচ্ছে আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, কদরের প্রতি বিশ্বাস, যেটাকে আমরা তাকদীর বলি। তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাসের অর্থ হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুর শুরু থেকে শেষ পর্যন্ত এবং তার সর্বশেষ পরিণতি পর্যন্ত সবকিছু নির্ধারণ করে রেখেছেন। অস্তিত্ব লাভের আগে, বস্তুর অস্তিত্ব লাভের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুর এ টু জেড সবকিছু নির্ধারণ করে রেখেছেন এবং এটাকে তিনি লৌহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এটার তাকদীর বা এই বস্তুটা সম্পর্কে, বস্তুটা কি করবে, কেমন হবে, তার পরিণতি, সর্বশেষ পরিণতি কি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, তারপর সেটা লিখে রেখেছেন। এরপরে ওই বস্তুকে অস্তিত্ব দান করেছেন, তার কুদরত দিয়ে, তার ইচ্ছা দিয়ে সেই বস্তুকে অস্তিত্ব দান করেছেন। এবং যখন তিনি এই বস্তুকে যখনই অস্তিত্ব দেয়া নির্ধারণ করেছেন, তখনই সেটাকে অর্থ দিয়েছেন এবং তার এই বস্তুটার যাবতীয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্ধারণ করেছেন ঠিক সেভাবেই পরিচালিত হয় এবং হয়। এইটুকু হইল কি যে কাদার বা নির্ধারণের অর্থ। তো আমাদেরকে ঈমানের এই শেষ রুকনটা হলো যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের প্রতিটি বস্তুর যাবতীয় কিছু নির্ধারণ করে রেখেছেন তার এই বস্তুটার অস্তিত্ব লাভের আগেই। সে বস্তুটা তা ভালো হোক কিংবা মন্দ হোক, ভালো হোক কিংবা মন্দ হোক, প্রতিটা বস্তুর যাবতীয় কিছু নির্ধারণ করে রেখেছেন। এই যে নির্ধারণ, যেটা আল্লাহর নির্ধারণটাই হলো কি তাকদীর। তাকদীরের অর্থ হলো কি নির্ধারণ করে দেয়া, কি হবে, কি করবে, কোন সময় এটা অস্তিত্ব লাভ করবে, কখন এটা বিলুপ্ত হবে, তার পরিণতি কি হবে, এই সব কিছু, এটা কিভাবে চলবে, কি করবে, সবকিছু নির্ধারণ করে রাখা, এটাই হলো কি তাকদীর। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটাই হলো আজিজুল আলিম, সুমহান সর্বজ্ঞাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ তাকদীর। খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক বা মন্দ হোক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। সূরাতুল হজর 70 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে আলাম তা'লাম আন্নাল্লাহ, আপনি কি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা আছে সবই তিনি জানেন। ইন্না যালিকা ফি কিতাব, সবই তার লেখা আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, আর সবকিছুই আল্লাহর জন্য খুবই সহজ বিষয়। সবকিছু জমিন আসমানে, মোট কথা সমগ্র জগতে যা আছে সবকিছুই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এবং প্রত্যেকটা বস্তুর যাবতীয় কিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সেটাকে তিনি লিখে রেখেছেন। এবং সেটা কখন? কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা, জমিন এবং আসমান সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে যত বস্তু অস্তিত্ব লাভ করবে সে সব বস্তুর সবকিছু যাবতীয় বিষয়াদি লিপিবদ্ধ করে রেখেছেন এবং নির্ধারণ করে রেখেছেন এবং সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। খাইরিহি ওয়া শাররিহি, তা ভালো হোক, ভালো এবং মন্দ। এখন কথা হইল কি যে মন্দ আল্লাহ নির্ধারণ কিভাবে করেন, অথচ হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সম্পর্কে, ওয়াশাররু লাইসা ইলাইক, যে আল্লাহ কোন মন্দের সম্পর্ক আপনার সাথে নেই, কোন মন্দের সম্পর্ক আপনার সাথে নেই। তাহলে খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে, মন্দটা আল্লাহর পক্ষ থেকে কিভাবে হয়?
সেইখানে কথা হলো যে দিনের ভালো মন্দ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করেছেন, যেটাই তিনি নির্ধারণ করেছেন সে সবই হলো ভালো। আল্লাহর ক্ষেত্রে সবই হলো ভালো। কিন্তু ভালো বা মন্দ যেটুকু আমরা বলি সেটা হলো কি আমাদের জন্য। অনেক সময় মানুষের জন্য তা অমঙ্গলজনক হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে নির্ধারণ, এই নির্ধারণ কোনো অবস্থাতেই খারাপ না, নির্ধারণটা সর্বাবস্থায় ভালো। যে যদি তাকদীরের যে মন্দ যে বিষয়গুলা, যে মন্দটা কিভাবে আল্লাহ নির্ধারণ করলেন, মন্দ নির্ধারণ কিভাবে করেন, অথচ হাদিসে প্রশ্নটা এইটুকুই যে মন্দটা আল্লাহর সাথে মন্দের সম্পর্ক হতে পারে না, ওয়াশাররু লাইসা ইলাইহি। তাহলে এখানে তাকদীরের মন্দটাও আল্লাহর পক্ষ থেকে কিভাবে হয়? আসলে মন্দটা এটা আল্লাহর ক্ষেত্রে এটা মন্দ না, আমাদের ক্ষেত্রে এটা হয়তো মন্দ হতে পারে। কিংবা এর উত্তর হতে পারে যে নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হোক বা মন্দ হোক প্রত্যেকটা বস্তুর সবকিছু নির্ধারণ করে রেখেছেন। নির্ধারণ কাজটা কিন্তু খারাপ না, এটা সর্বাবস্থায় ভালো। তবে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টা, যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সে বিষয়টা হয়তো মন্দ হতে পারে, কিন্তু সে মন্দটা এটা আল্লাহর জন্য, সেটা আমাদের জন্য। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা কাজই হলো মঙ্গলজনক, প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে হিকমত বা প্রজ্ঞা। আর ওই সব কাজ বা ওই যা কিছু তিনি নির্ধারণ করেন সেটা যার জন্য নির্ধারণ করেন তার জন্য সেটা খারাপ হতে পারে। তো যেমন আমরা দেখি যে জগতে অনেক কি রয়েছে, বিষাক্ত কীট পতঙ্গ রয়েছে যেগুলো মানুষের জন্য খুবই খারাপ, মানুষের জন্য খুবই অনিষ্টকর, যেমন সাপ, বিচ্ছু এগুলা। তারপরে যেমন প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো আমরা দেখি, যে খরা, মহামারী, এই সমস্ত বিষয়, এগুলো মানুষের জন্য আসলে তো কল্যাণকর না, অকল্যাণকর। তো এই যে এগুলা যে অকল্যাণকর, এটা কার জন্য অকল্যাণকর? সেটা মানুষের জন্য অকল্যাণকর, সেটা মানুষের জন্য অকল্যাণকর, সেটা আল্লাহর জন্য অকল্যাণকর না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন, অনর্থক করেননি। সেটার মধ্যে অবশ্যই একটা না একটা মঙ্গল রয়েছে, যেটা হয়তো আমরা জানতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপকে, বিচ্ছুকে, এগুলাকে সৃষ্টি করছেন। অবশ্যই এর মধ্যে জগতের কোনো ফায়দা রয়েছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে এগুলো আমাদের জন্য অনিষ্টকর। প্রকৃত অর্থে এগুলো কিন্তু অনিষ্টকর না, এগুলোর অনেক ফায়দা হচ্ছে, প্রকৃতির অনেক ফায়দা হচ্ছে, যেটা আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আমরা সেটা বুঝতেছি না যে এটার দ্বারা কি ফায়দা হচ্ছে। তারপরে হলো যে কোনো বস্তু বাহ্যিকভাবে সেটা কি হতে পারে, এটা খারাপ হতে পারে, অনিষ্টকর হতে পারে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে এটা মঙ্গলকর হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে জলে এবং স্থলে ফাসাদ প্রকাশ পেয়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা কিয়ের ফলে? মানুষের হাতের কর্মের ফসল হিসাবে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যেটুকু যে কামাই করছে তার ফলশ্রুতিতে জলে এবং স্থলে ফাসাদ দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তারা যা করেছে তাদের কৃতকর্মের সামান্য কিছু ফল আস্বাদন করান। তারা যেন তাদের কৃতকর্মের সামান্য ফল আস্বাদন করতে পারে, বুঝতে পারে। আর লাআল্লাহুম ইয়ারজিউন, আর এই সামান্য তাদের কৃতকর্মের সামান্য আস্বাদন করার ফলে তারা হয়তো সতর্ক হয়ে যেতে পারে
এবং লাআল্লাহুম ইয়ারজিউন, এবং হয়তো এতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে। তো এই যে জলে স্থলে ফাঁদ, এই ফসাদের পিছনে যদিও আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে যে এটা মানুষের জন্য অকল্যাণকর, হ্যাঁ, যেমন জলের খরা কিংবা এই যে অভাব অনটন এগুলা, তারপরে জলোচ্ছ্বাস, বন্যা, এগুলা মানুষের জন্য অকল্যাণ ডেকে আনে। কিন্তু এর পিছনে দেখা যায় এটা মানুষ দেখতেছে, এটা মানুষের জন্য অকল্যাণকর। কিন্তু প্রকৃত অর্থে এই আয়াত দ্বারা কি বোঝা যায় যে এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তাদের কর্মের, খারাপ কর্মের কুফল সামান্য কিছু আস্বাদন করান, সামান্য কিছু কুফল বুক করান, যাতে তারা সতর্ক হয় এবং এ ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে, লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তারা আল্লাহর প্রত্যাবর্তন করে। তো এই ভালোর জন্যই ওইটুকু, এর পিছনে আল্লাহর একটা হিকমত আছে। জলস্থলের এই বিপর্যয় দিয়ে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং এর মধ্যে এর দ্বারা মানুষ আল্লাহর দিকে ফিরে যেতে পারে, যাতে সেই ব্যবস্থার জন্যই এইটু করা হয়, যাতে এই বিপর্যয় দেখে মানুষ সতর্ক হয়, সাবধান হয়, আল্লাহর দিকে ফিরে যায়, খারাপ কাজ থেকে বিরত থাকে। প্রত্যেকটা কাজের মধ্যে যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে ওই কাজটা খারাপ, কিন্তু এর মধ্যে একটা হিকমত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, এর মধ্যে একটা ভালো কিছু আছে। যেমন আমরা বাহ্যিকভাবে দেখি যে হত্যার বদলে হত্যা, হ্যাঁ, এটা যদিও আমাদের খুব খারাপ লাগে, বেমানান লাগে অনেকের কাছে, কিন্তু কোরআনে কারীম কি বলছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে, হত্যার বদলে হত্যার মধ্যে জীবন রয়েছে। তো আমরা তো দেখি কিভাবে জীবন, একটা লোককে মারতে পরিবর্তে আরেকজন লোককে হত্যার বদলে হত্যা করা হয়েছে। তো এটা জীবন কিভাবে হইলো? এটা তো হইল কি হত্যার পরিবর্তে মরণই হইল। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হ্যাঁ, যে কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, সেটা কিভাবে? তো এটার মধ্যে আমরা দেখি হিকমত, যে যদি একজন লোক অন্যায়ভাবে একজনকে হত্যা করে, ইচ্ছা করে হত্যা করে, এবং ওই হত্যার বদলে যদি তাকে হত্যা করা হয়, তাহলে তাকে তার এই পরিণতি দেখে সমাজের অন্যান্য দুষ্কৃতিকারীরা সতর্ক হয়ে যাবে এবং এতে করে হাজারো প্রাণ বেঁচে যাবে। তো এই ধরনের অপকর্ম করার, মার্ডার করার দুঃসাহস দেখাতে পারবে না। তো একটা জানের বদলে দেখা যায় যে হাজারো প্রাণ সতর্ক হয়ে যায় এবং এর দ্বারা হাজারো প্রাণ বেঁচে যায়। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে, যদিও ওই কাজে আমাদের বাহ্যিক দৃষ্টিতে ওইটাকে অনেক সময় আমাদের জন্য অকল্যাণকর মনে হয়, কিন্তু এর মধ্যেও কি আছে? হ্যাঁ, মঙ্গল রয়েছে, এর মধ্যে কোনো হিকমত আল্লাহ তাআলা রয়েছে, যেটাকে আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন কারো অসুখ হইল, প্রচন্ড জ্বর হইল, মারাত্মক অসুখ হইল, তো এটাও তো আল্লাহর পক্ষ থেকে, এটাও তো আল্লাহ নির্ধারণ করে দেয়া যে এই লোকটার এই সময়ে অসুখ হবে, এই অসুখ হবে, এটা তো আল্লাহ থেকে নির্ধারণ করে দেয়া। তো এই যে অসুখ হওয়া, এটাকে কেউ তো যে এটা আমার জন্য ভালো, যার অসুখ হয়েছে তার জন্য এটা ভালো হবে না, কারণ এটা তাকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, এটা তার জন্য এটা খারাপ। কিন্তু দেখা যায় যে আল্লাহর জন্য সেটা খারাপ না, আল্লাহ যে নির্ধারণ করছেন এটা ভালো বলেই নির্ধারণ করছেন। কিভাবে? যে এই যে অসুখ বিসুখের দ্বারা অনেক সময় মানুষের কাফারা হয়, মানুষের গুনাহ মাফ হয়। তো একদিকে যদিও আমাদের দৃষ্টিতে এই জায়গায় খারাপ লাগতেছে, কিন্তু আসলে হয়তো এটা ভালো। আমরা অনেক জিনিসকে এভাবে নিজেদের দৃষ্টিতে খারাপ মনে করি, কিন্তু প্রকৃত অর্থে সেটা ভালো। আবার অনেক জিনিসকে আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে এটা আমার জন্য ভালো, কিন্তু অর্থে এইটার মধ্যে আমার জন্য হয়তো কোনো অমঙ্গল নিহিত রয়েছে, যেটাকে আমরা বুঝতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই হলো ভালো, কিন্তু খাইরিহি ওয়া শাররিহি, আমরা যে বললাম যে তাকদীরের ভালো মন্দ, ভালো এবং মন্দ সেটা হলো কি মানুষের দৃষ্টিকোণ থেকে যেটাকে ভালো বা মন্দ বলা হয়, সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। অনেক মন্দ থেকে কখনো অনেক ভালো কাজের উৎপত্তি হয়,
যার কারণে এই কাজটাকে বা এই নির্ধারণটাকে আমরা সত্যিকার এটাকে খারাপ নির্ধারণ বলতে পারি না, কারণ এটার হাকিকত সম্পর্কে যেহেতু, এটা তাৎপর্য সম্পর্কে যেহেতু আমরা অজ্ঞ, যার কারণে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই নির্ধারণ করেন, সে সবই হলো ভালো। আমাদের বিশ্বাস করতে হবে এইটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হোক, আমার জন্য ভালো হোক, মন্দ হোক, যেটাই নির্ধারণ করছেন সেটা আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কদর খাইরি ওয়া শাররিহি, সবই আল্লাহর পক্ষ থেকে। আমার জন্য সেটা ভালো হোক মন্দ হোক, সবই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নির্ধারণ করে দেয়া, এই বিশ্বাস হবে। এবং এটাই হলো ঈমানের ষষ্ঠ রুকন। যদি এইটুকু থেকে কেউ বিশ্বাস না করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ হতে এইটুকু যদি কেউ বিশ্বাস পোষণ না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। এই জন্য মুমিন হতে ঈমানের এই 6টা রুকন, এই 6টা রুকনের উপরে ঈমান রাখতে হবে। যে আমরা পূর্বেই বলেছি যে এর থেকে যদি একটাও বাদ পড়ে তাহলে মুমিন যাবে না। এই হলো কি ঈমানের ষষ্ঠ রুকন, 6টি রুকন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওমিন আল ঈমান বিল্লাহ আল ঈমান বিমা ওয়াসাফা বিহি নাফসুহু ফি কিতাবিহি ওয়া ওয়াসাফাহু বিহি রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরীম ওয়ালা তা'থীর ওয়া মিন গায়রি তাকয়ীফ ওয়ালা তামথীল। যে আল্লাহর প্রতি ঈমান পোষণ অন্তর্ভুক্ত একটি বিষয় হচ্ছে আল ঈমান বিমা ওয়াসাফা বিহি নাফসুহু ফি কিতাবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে যে গুণাবলীর বর্ণনা দিয়েছেন সেগুলোর উপরে ঈমান পোষণ করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে সকল গুণাবলীর কথা বলেছেন সেগুলোর উপর বিশ্বাস, সেগুলোর প্রতি ঈমান পোষণ করা। কিভাবে? মিন গায়রি তাহরিফ, তাতে পরিবর্তন না করে, ওয়ালা তা'থীর, এবং সেই গুণাবলীগুলোকে বাতিল না করে, ও মিন গায়রি তাকয়ীফ, এর কোনো আকার নির্ধারণ না করে, ওয়ালা তামথীল, এর কোনো উপমা সাব্যস্ত না করে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে সকল গুণাবলীর বিবরণ দিয়েছেন, উল্লেখ করেছেন, সেগুলোর উপরে ঠিক সেভাবেই, যেভাবে এগুলোর বিবরণ কোরআন ও সুন্নাত এসেছে, ঠিক সেভাবে এগুলোর উপর তার প্রতি বিশ্বাস, ঈমান পোষণ করা। এটা হলো কি আল্লাহর প্রতি ঈমান পোষণের একটি বিশেষ অংশ। এই হলো মূলটার অর্থ। এখন আমরা ওই ঈমানের আলোচনার সময় আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের কথা যখন আলোচনা করছিলাম, আমরা বলছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের মধ্যে 4টি বিষয় অন্তর্ভুক্ত। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদ বা অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস রাখা, আল্লাহর রুবুবিয়্যাহ বা আল্লাহর প্রতিপালকত্বে বিশ্বাস রাখা, আল্লাহর উলুহিয়্যাতে বিশ্বাস রাখা, আল্লাহ মাবুদের প্রতি বিশ্বাস রাখা, এবং আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী সমূহের প্রতি বিশ্বাস রাখা। এই 4টা বিষয়ের প্রতি একত্রিত ভাবে বিশ্বাস পোষণই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ঈমানের ওই 4টি আল্লাহর প্রতি বিশ্বাসের মধ্যে যে 4টি বিষয় অন্তর্ভুক্ত, তার মধ্যে একটি বিষয় উনি আলোচনা করতেছেন। সেটা হলো কি যে আল্লাহ তাআলা কোরআন কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ তাআলার যে সকল গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যেভাবে উল্লেখ করেছেন, হুবহু এগুলোর উপরে সেভাবেই বিশ্বাস পোষণ করা, এটা হলো কি আল্লাহর প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহ এই গুণাবলীগুলোর প্রতি। এখন এখানে
একটা কথা যেটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে এখানে বলছেন যে সকল গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আর ঈমান বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, আল্লাহ নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন। আর ঈমান বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন এবং তার যে সকল গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো এখানে শুধু গুণের কথা বলা হলো, নামের কথা বলা হলো না কেন? আল্লাহর নামের প্রতি, অথচ আমরা তো আগেই কি করছি যে চারটা বিষয়ের মধ্যে একটা হলো কি যে আল্লাহ নাম এবং গুণাবলীর প্রতি, নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস। তো এখানে শুধু গুণাবলীর কথা বলা হয়েছে, নামের কথা বলা হয়নি। এর একটা কারণ হলো কি যে গুণের মধ্যে অবশ্যই নাম আছে, নাম ছাড়া কোনো গুণ হয় না। গুণের মধ্যে নাম এমনিতেই অন্তর্ভুক্ত আছে, যার কারণে এটা আবার পুনরায় বলার প্রয়োজন হয়নি। আর দ্বিতীয়ত বিশেষ করে গুণাবলীর কথা, সিফাতের কথা এই জন্য বলা হয়েছে যে বেশিরভাগ যারা পথভ্রষ্ট হয়েছে এরা আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রেই সঠিক হিদায়াত অবলম্বন করার না করার কারণেই এরা পথভ্রষ্ট হয়েছে। বেশিরভাগ লোকেরাই যারা পথভ্রষ্ট হয়েছে এরা আল্লাহর সিফাতের ক্ষেত্রে, আল্লাহর সিফাত সমূহের প্রতি যথাযথভাবে ঈমান পোষণ না করার কারণেই পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর নামের সম্পর্কে তাদের মধ্যে খুব একটা মতবিরোধ নেই। তো এই জন্য এখানে বিশেষ করে সিফাত উল্লেখ করা হয়েছে। আর প্রথম কারণ হলো কি যে নামের মধ্যে, সিফাতের মধ্যে, গুণাবলীর মধ্যে নাম এমনিতেই অন্তর্ভুক্ত আছে, যার কারণে এটা উল্লেখ করার প্রয়োজন হয়নি। তো আমাদেরকে আল্লাহর ওই সব গুণাবলীর উপর, আসমা সিফাতের উপর ঈমান রাখতে হবে যেগুলো কোরআনে কারীম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেগুলোর উল্লেখ করা হয়েছে, যেগুলোর বর্ণনা দেয়া হয়েছে এবং যেভাবে বর্ণনা দেয়া হয়েছে। এখান থেকে কোরআন এবং সুন্নাহরে আল্লাহর কোন নাম কিংবা আল্লাহর কোন গুণ সাব্যস্ত করা যাবে না। আল্লাহর জন্য এমন কোন সিফাত বা গুণ সাব্যস্ত করা যাবে না, নির্ধারণ করা যাবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি, কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে আল্লাহর যে গুণ উল্লেখ করেননি, এমন কোন গুণ, এমন কোন নাম আল্লাহর জন্য নির্ধারণ করা যাবে না। এবং আল্লাহর কোন নামের কিংবা গুণের এমন কোন ব্যাখ্যা দেয়া যাবে না, এমন কোন অর্থ করা যাবে না যে অর্থ কোরআন এবং সুন্নাহয় করা হয়নি। নিজের মন গড়া কোরআন এবং সুন্নাহর বাইরে, মোট কথা কোরআন এবং সুন্নাহর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নাম কিংবা কোন সিফাত নির্ধারণ করা যাবে না, এবং কোরআন এবং সুন্নাহ যেভাবে এর বাইরে আল্লাহর নাম বা গুণাবলীর কোন ব্যাখ্যা দেওয়া যাবে না, এগুলোর কোন পরিবর্তন করা যাবে না, এবং কিংবা এই সব নাম বা গুণাবলীকে বাতিল করে দেওয়া যাবে না। এর কোন এসব নাম বা গুণের কোন আকারও নির্ধারণ করা যাবে না, এগুলার কোন উপমাও নির্ধারণ করা যাবে না। এটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি ঈমানের মূল বিষয়। এখানে আল্লাহ তার কিতাবের মধ্যে, কিতাব বলতে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সকল গুণাবলীর উল্লেখ করেছেন, কিংবা যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন, সেসব গুণকে আল্লাহর গুণ হিসাবে আমাদের বিশ্বাস করতে হবে, কোনরূপ পরিবর্তন কিংবা সংযোজন বিয়োজন ছাড়া। এখন এখানে যে আল ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহর মধ্যে, আল্লাহর প্রতি ঈমানের মধ্যে যে চারটি বিষয় অন্তর্ভুক্ত, এর মধ্যে এটা হচ্ছে একটা বিশেষ বিষয়। কারণ যে আমরা যদি শুধুমাত্র কেউ যে আল্লাহতে বিশ্বাস করে কিন্তু আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করে না, তাহলে এর অর্থ হবে সে আল্লাহতে বিশ্বাস করে না। তার কারণ যেহেতু আল্লাহ একটা পবিত্র সত্তা, এবং এমন কোন সত্তা নেই, তাই যত ছোটখাটোই হোক, যার কোন সিফত বা কোনো গুণ নেই। যত ক্ষুদ্রাতে ক্ষুদ্র কোনো সত্তা যদি হয়, কোনো বিষয় যদি হয়, অবশ্যই তার একটা না একটা গুণ থাকতেই হবে।
এখন কেউ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সিফাত বা আল্লাহ আসমা এবং সিফাতে আল্লাহর সিফাতে যদি বিশ্বাস না করে, এর অর্থ হলো যে আল্লাহতেই বিশ্বাস না করা। তার কারণ যে কোন সত্তার যদি গুণাবলী না থাকে তাহলে সেটা কোনো সত্তাই হতে পারে না। হ্যাঁ, যদি কেউ বলে যে হয়তো এটা আমি কি করলাম, যে আমরা মেনে নিলাম যে কোনো কি নেই, আল্লাহর কোনো গুণাবলী নেই, তাহলে এইটা মেয়ার বিষয় না, এটা মেনে নেওয়ার বিষয় না। কারণ এটা হলো কি বাস্তবতা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহান সত্তা, সুতরাং সে সত্তার অবশ্যই সিফত আছে, সেটাকে মানতেই হবে। যদি কেউ বলে যে না আল্লাহর কোনো গুণাবলী নেই, এ কথার কোনো অর্থ হতে পারে না। কারণ মানুষ মনে মনে অনেক কিছু বলতে পারে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। যেমন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ যদি মনে মনে বলে যে চিন্তা করলো যে একটা লোক আছে, হ্যাঁ, লোকটার হয়তো 1000 চোখ, ওই চোখের মধ্যে 1000 লাল সাদা রয়েছে, 1000 কালো রয়েছে, লোকটার 1000 পা, হ্যাঁ, আবার ওই একটা পায়ের মধ্যে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার 1000 আঙ্গুল, এইভাবে একটা কিছু কল্পনা করতে পারে মানুষ। কিন্তু আসলে কি বাস্তবে এই ধরনের কিছু আছে? কিছু নেই। সুতরাং যে কেউ যদি এটুকু বলে যে আমরা মনে করলাম যে আল্লাহ আছেন কিন্তু তার কোনো কি নেই, তো এটা মনে করার কথা না, এটা মনে করার না। বাস্তবতা যেটা, যে বাস্তবে এমন কোন বস্তু আছে কিনা যে বস্তুর কোনো সিফত বা গুণ নেই, সেটা দেখতে হবে। তো বাস্তবেও আমরা দেখি যে এমন কোন বস্তু নেই, তা যত ছোটখাটোই হোক না কেন, এমন কোন সত্তা নেই যে সত্তার কোনো গুণ নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পবিত্র মহান সত্তা, এটাকে স্বীকার করে নিলে সাথে সাথে এই সত্তার সিফত আছে, এই সত্তার কিছু গুণাবলী আছে, সেটাকেও বিশ্বাস করতে হবে। আর যদি কোনো গুণ নেই এটুকু বলা হয়, তাহলে এটার অর্থ হলো কি ওই সত্তার অস্তিত্বকেই অস্বীকার করা। এই জন্য আল্লাহর আসমা এবং সিফাতে বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করার অন্তর্ভুক্ত বিষয়। যেমন এরপরে দ্বিতীয় বিষয় হলো কি যে আল্লাহর প্রতি আল্লাহর যে গলি, যেগুলা আল্লাহর সিফাত গুলা, এগুলো হলো গিয়ে গায়বী বিষয়। কারণ আল্লাহ আমাদের অদৃশ্য, আমরা আল্লাহকে দেখতে পারতেছি না। আল্লাহ যেভাবে দৃশ্যমান নন, তেমনি আল্লাহর গুণাবলী গুলিও আমাদের থেকে অদৃশ্য, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। এর জন্য যেহেতু এই বিষয়গুলো আল্লাহ আমাদের থেকে গায়েব, আল্লাহর সিফাত গুলো আমাদের থেকে গায়েব, আর গায়েবী বিষয়ের প্রতি ঈমান আমাদের সেভাবেই করতে হবে যেভাবে এগুলোর বর্ণনা আমরা কোরআনে কারীম এবং সুন্নতে রাসূলের মধ্যে পেয়েছি। এর জন্য কোরআনে কারীম এবং সুন্নতে রাসূলের বিবরণের বাইরে, কোরআনে কারীম এবং সুন্নতে রাসূলের দেয়া বিবরণের বাইরে আল্লাহর কোন নাম, কোন সিফাত নির্ধারণ করা যাবে না এবং এগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ গায়বী বিষয়ের সঙ্গে যেহেতু মানব জাতি কেউই অবহিত নয়, সুতরাং সেগুলোকে যেভাবে আমরা খবর পেয়েছি সেভাবে মেনে নেয়া, এগুলো নিজস্ব ব্যাখ্যা না দেয়া কিংবা নিজের পক্ষ থেকে আল্লাহর জন্য কোনো নাম বা কোনো সিফাত নির্ধারণ না করা। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের চোখের আড়ালে, ঠিক এইভাবেই আল্লাহর সিফাত গুলো আমাদের থেকে গায়েব, আমাদের অদৃশ্য, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। এর জন্য আল্লাহ যে এগুলোর খবর দিয়েছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, আল্লাহর নাম এবং সিফাত সম্পর্কে যে খবর আমাদেরকে দিয়েছেন, ওই খবরকে হুবহু মেনে নিতে হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এ সম্পর্কে বলেছেন যে আল্লাহর এমন কোন গুণে আল্লাহকে গুণান্বিত করা যাবে না যে গুণের কথা আল্লাহ নিজে বলেননি। আল্লাহকে ওই সব গুণে গুণান্বিত করতে হবে যে গুণে তিনি নিজেকে গুণান্বিত করেছেন, অথবা যে গুণে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিহিত করেছেন। এক্ষেত্রে কোরআন এবং হাদিসকে ডিঙ্গানো যাবে না, কোরআন এবং হাদিসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কথা। তো আমাদেরকে আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে ডিঙ্গাতে পারা আমরা। ওইখানে যে বিবরণ এসেছে, যা বলা হয়েছে, যতটুকু জয়টা সিফাতের কথা উল্লেখ করা হয়েছে, আমরা ওইগুলোকে ওইভাবেই মানবো।
কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে কারীমের একটা আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসম ওয়াল বাগয় বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। যে আল্লাহ সুবহানাহু, নিশ্চয়ই আল্লাহ যে বলুন হ্যাঁ নবী আপনি, যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, আমার রব তোমাদের জন্য ফাহিশা যেগুলো বেহায়াপনা, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য গুনাহের কাজ, এগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এবং তোমাদের জন্য ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং আল্লাহর সাথে অংশীদার নির্ধারণ করা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, যে সম্পর্কে কোনো সুলতান বা কোনো দলিল তিনি অবতীর্ণ করেন। ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, আর যেসব বিষয়ে তোমরা জানো না আল্লাহ সম্পর্কে, সেসব বিষয়ে সে সম্পর্কে কিছু বলা তোমাদের হারাম করে দিয়েছেন। তো এখানে এই আয়াতে আমাদের আলোচনার মূল বিষয় হলো ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা সম্পর্কে এমন কিছু বলবে যা তোমরা জানো না, এমন কিছু বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, এগুলা আমাদের থেকে গায়েব, আল্লাহর সিফাতগুলা এগুলা হইল কি আমাদের থেকে গায়েব বা অদৃশ্য বিষয়, আমরা ওই সম্পর্কে কিছু জানি না। যেমন কেউ বলতে পারবে না যে আল্লাহ সামিয়া, আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সামিয়া বসীর, কিন্তু আল্লাহর শোনা কেমন, আল্লাহর চোখ কেমন, কিভাবে তিনি শুনেন, কিভাবে তার কান, এগুলো আমরা কিছুই জানি না। সুতরাং যেটা আমাদের জানা নেই এই সম্পর্কে আমরা কিছু বলবো না। বলবো কতটুকু, যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে জানানো হয়েছে এইটুকু যে আল্লাহ সর্বশ্রোতা, আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ বসীর, আল্লাহ সর্বদ্রষ্টা। তো আমরা শুধু এইটুকুই যে আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, এটা হলো যে আল্লাহর গুণ, এ দুটো হলো আল্লাহর গুণ, আমরা ওইগুলোকে মানবো। বাস, এর বাইরে আর কোনো কথাই বলতে যাব না। তার কারণ ওই আয়াতে বলা হয়েছে যে তোমরা যে আল্লাহ সম্পর্কে যেটুকু জানো না সে সম্পর্কে কিছু বলা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। সুতরাং ওই ব্যাপারে আমরা কোনো ব্যাখ্যা দেব না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে কিছু বলো না। এই যে আসমা এবং সিফাতের বিষয়গুলো হইল কি আমাদের গায়বী বিষয়, এগুলো সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নেই, সুতরাং এই সম্পর্কে আমরা কিছু বলবো না। যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে ঠিক সেভাবে এগুলোর উপরে ঈমান রাখবো। এই হলো এ বিষয়ে কোরআনের দলিল। এরপরে হইল কি যে বিষয়ে যেমন আল্লাহর যে সিফাত গুলা, এগুলার কোনো ব্যাখ্যা আমরা কেন দেব না, কিংবা এইগুলার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা কিছু কেন বলবো না, এর দলিল কোরআন থেকে দুইটা আয়াত আমি করলাম। আর এর বুদ্ধিভিত্তিক দলিল বা যৌক্তিক দলিল হচ্ছে এইটুকু যে যেহেতু আল্লাহর সিফাত এগুলো হয়েছে উমুর গায়বিয়া, গায়বী বিষয়, আর গায়বী বিষয় সেটাকে আকল দ্বারা, বুদ্ধি দ্বারা অনুধাবন করা, বুঝা, এটা কোনো অবস্থায় সম্ভব নয়। এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। যেমন আমরা আমাদের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে রূহের কারণে একজন মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে ততক্ষণ পর্যন্ত হে ইনসান, একজন জীবন্ত মানুষ। আর যখন তার থেকে রূহ বের হয়ে যায় তখনই সে মৃতে পরিণত হয়। এই যে রূহ নিয়ে মানুষ সর্বক্ষণ চলাফেরা করতেছে, একজন লোক, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার রূহটা কেমন, ওইটা কত বড়, ওইটা কিভাবে কি করছে, তাহলে কি একজন মানুষের পক্ষে তার রূহের কোন ডিসক্রিপশন দেওয়া এটা কি সম্ভব? কোন বর্ণনা দিতে পারবে? পারবে না। কিন্তু রূহের অস্তিত্ব আছে এটাকে সে অস্বীকার করতে পারবে না। কেন দিতে পারবে না? যে সে রূহকে দেখতে পাচ্ছে না, অথচ তার মধ্যেই সেটা আছে। কিন্তু এরপরেও সে এটার কোনো বর্ণনা দিতে পারবে না যে এটা কেমন। তো আল্লাহ তাআলার ওজুদ আছে, অস্তিত্ব আছে, তিনি আছেন, এইটুকু আমরা জানি। আল্লাহর সিফাত আছে, গুণাবলী রয়ে, এটুকু আমরা জানি। কিন্তু সেটা কিভাবে, সেটা বলা মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ সেটা তার অদৃশ্য।
একটা ছোটখাটো বিষয় যে রোগ নিয়ে সে 24 ঘন্টা চলাফেরা করতেছে, সেটারই কোনো বিবরণ সে দিতে পারবে না। এমন আরো অনেক বিষয় রয়েছে যে এটার অস্তিত্ব থাকা সত্ত্বেও মানুষ সেটার বিবরণ দিতে পারে না, সেটা তার চোখের আড়ালে হওয়ার থাকার কারণে। কিন্তু এরপরে এগুলাকে বিশ্বাস করে, স্বীকার করে। তো আল্লাহর আসমা এবং সিফাতকে বিশ্বাস করতে হবে, যদিও আমরা সেটার সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। আর যেহেতু সেগুলো আমাদের থেকে অদৃশ্য, সে তো নিজের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর বাইরে আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে কোনো কিছু বলবো না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের জন্য যে সকল নিয়ামত রেখেছেন, আমরা সেগুলো সম্পর্কে কিছুই জানি না, সেগুলো কি হবে। কিন্তু জান্নাত আছে, জান্নাতে নিয়ামত রয়েছে, সেটুকু আমরা জানি। জান্নাতের মধ্যে ফাকিহা আছে, ফল ফ্রুট রয়েছে, খেজুর রয়েছে, ডালিম রয়েছে, আরো অনেক কিছু, হুর নাঈম রয়েছেন। কিন্তু এগুলা কেমন, জান্নাতের ডালিম গুলা কেমন হবে, ওইখানের আপেল গুলা কেমন হবে, আমগুলো কেমন হবে, কোন সাইজের হবে, ওইগুলো সম্পর্কে, ওইগুলা তাৎপর্য সম্পর্কে আমরা কিছুই জানি না। শুধু জানি এখানে অসংখ্য নিয়ামত রয়েছে। জান্নাতের হুররা কেমন হবেন সে সম্পর্কে বিস্তারিত আমরা কিছু জানি না। আমাদের কাজ হলো ওইসব বিষয়ে আমাদের ঈমান রাখা। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে সকল বিষয়ে যে সব নিয়ামত রেখেছেন মুমিনদের জন্য, সে সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছেন, ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। যে কোন অন্তর বলতে পারবে না মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, তাদের চোখকে ঠান্ডাকারী, তাদের চোখের জন্য প্রশান্তিদায়ক কত কিছু আমি তাদের জন্য সেখানে রেখেছি, সেটা কোনো প্রাণ বলতে পারবে না, কোনো মানুষ বলতে পারবে না। জাযাআন বিমা কানু ইয়া'মালুন, এটা তাদের কাজের প্রতিদান হিসেবে আমি তাদের জন্য রেখেছি। এগুলো আছে, জান্নাত আছে, জান্নাতের নাঈম আছে, এই সবই সত্য। কিন্তু ওই আমরা জান্নাতকে দেখতে পাচ্ছি না, ওই নিয়ামত গুলাকে আমরা দুনিয়াতে থেকে দেখতেছি না, যার কারণে ওইগুলোর কোনো বিবরণ আমরা দিতে পারছি না। তো ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আছে, কিন্তু ওই সিফাত গুলাকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, সেটা সিফাত গুলার কোনো বিবরণ আমরা দেব না। জান্নাতের নিয়ামত যেটাকে আমরা স্বীকার করি, বিশ্বাস করি, ওইগুলা সম্পর্কে আল্লাহ বলছেন যে এটা কোনো মানুষ, কোনো না বলতে পারবে না, জানে না কি রাখা হয়েছে ওইখানে, ওইগুলা কেমন। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আ'দাতু ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখেনি, ওয়া লা উযুনুন সামিআত, যে সম্পর্কে কোনো কান কিছু শুনি, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে যেটা উপলব্ধি করতে পারেনি, মানুষ কোন অন্তর যেটা ইমাজিন করতে পারেনি, ওয়া লা খাতারা আলা কলবি বাশার। তো এইগুলো যেহেতু এই যে জান্নাত বলি, জাহান্নাম বলি, জাহান্নামের শাস্তি সম্পর্কে আমরা জানি, কিন্তু কি ধরনের শাস্তি রয়েছে তা আমরা বলতে পারবো না। ওইগুলা কেমন হবে তাও বলতে পারবো। রূহ সবই তো হলো মখলুক, সবই হলো আল্লাহর সৃষ্টি। তো এই সৃষ্টি সম্পর্কে যেহেতু আমাদের চোখের আড়ালে হওয়ার কারণে, এগুলো সৃষ্টি, এই সৃষ্টিগুলো শুধুমাত্র চোখের আড়ালে থাকার কারণে আমরা এগুলোর কোনো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারি না, বলতে পারি না ওইগুলো সম্পর্কে কিছু। তাহলে মহান খালিক সম্পর্কে, মখলুক সম্পর্কে যেখানে আমরা চোখের আড়ালে হওয়ার কারণে কিছু বলতে পারি না, তো মহান খালিক সম্পর্কে আমরা কি করে বলবো তার গুণাবলী কেমন। এর জন্য আমরা বলবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তার জাত এবং শান অনুযায়ী হইল কি তার সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন, তার সিফাত গুলো তেমনি, আর তার গুণই কি, সেটা যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, আমরা শুধু সেটুকুই আল্লাহর গুণাবলী বলে মেনে নেব। এর বাইরে নিজের পক্ষে আল্লাহর জন্য কোনো গুণ সাব্যস্ত করব না। এই হইল যে আল্লাহর প্রতি, আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি বিশ্বাস এভাবেই আমাদেরকে
এবং এগুলোর ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মিন গায়রি তাহরিফ, এতে কোনো পরিবর্তন আনা যাবে না। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা যাবে না। কোনো পরিবর্তন, শাব্দিক পরিবর্তন, কিংবা অর্থগত পরিবর্তন, কোন পরিবর্তন করা যাবে না। শাব্দিক পরিবর্তন সেটা কোনো একটা অক্ষর বাড়িয়ে দিয়ে কিংবা একটা অক্ষর কমিয়ে দিয়ে কিংবা একটা ওয়ার্ড বাড়িয়ে দিয়ে কিংবা একটা ওয়ার্ড কমিয়ে দিয়ে পরিবর্তন, যে কোনো উপায়ে পরিবর্তন হতে পারে। তো কোন ধরনের ইভেন আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে যে একটা অক্ষরকেও পরিবর্তন করা যাবে না। কোরআন এবং সুন্নাতে যেভাবে যে শব্দ এসেছে হুবহু সেই শব্দে বিশ্বাস করা। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান আরশে অধিষ্ঠিত। এখানে মুহাররিফিন যারা, এরা ইস্তাওয়া শব্দতে এই ওয়ার্ডটাতে তারা একটা শব্দ একটা অক্ষর সংযোজন করে ওইটাকে ইস্তাওয়াল্লাহ বানিয়ে ফেললো। ইস্তাওয়া ওই শুধু লাম শব্দটা জোড়া দিয়ে ওইখানে ইস্তাওয়াল্লাহ বানিয়ে ফেললো। এটা গ্রহণযোগ্য না। যেভাবে এসেছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া বলা হয়েছে, আমরা ইস্তাওয়াই বলবো, এটাকে ইস্তাওয়াল্লাহ বলবো না। আর রাব্বুক, আপনার রব এসেছেন বা আপনার রব আসবেন, এই যে কথাটা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন, এমত অবস্থায় আপনার রব আসবেন। তো এই কথাটাকে তারা, এই যে আল্লাহ যে আশার যে গুণাবলী বলা হয়েছে, গুণাবলীর কথা বলা হয়েছে, তো এটাকে তারা এখানে একটা ওয়ার্ড বাড়িয়ে দিয়ে বললো যা আমরু রাব্বিক। এখানে যা রাব্বুকের অর্থ হলো যা আমরু রাব্বিক, যে আপনার রবের নির্দেশ আসলো। কিন্তু এই যে আমর শব্দটা তারা যারা এখানে সংযোজন করলো, এর কি কোনো দলিল আছে? কোরআন এবং সুন্নাতে কি তাই বলা হয়েছে? এ ধরনের কিছু বলা হয়েছে? বলা হয়নি। তারা এর বাইরে নিজের পক্ষ থেকে ওই ধরনের একটা ওয়ার্ড ওইখানে সংযোজন করছে। তো এটা হলো গিয়ে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে ইমানের পরিপন্থী বিষয়। যেভাবে আছে আমরা তাতে কোনো পরিবর্তন করব না, কোনো সংযোজন করব না, এটার কোনো পরিবর্তন করব না, শাব্দিক ভাবে হোক কিংবা অর্থের দিক থেকে হোক। তারপরে যেমন অনেক সময় এই পরিবর্তনটা কি দ্বারা হতে পারে, যেমন একটা শব্দ, একটা অক্ষর সংযোজনের মাধ্যমে, একটা ওয়ার্ড সংযোজনের মাধ্যমে, কিংবা একটা জের জবর পেশ, জের কিংবা জবর কিংবা পেশ, এই ধরনের একটা কিছু সংযোজন বা বিয়োজনের মাধ্যমে। যেমন আমি কি ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এর অর্থ হলো কি আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। এখানে তারা কি করে, তারা বলে ওয়াকাল্লামাল্লাহ, ওই যে হু শব্দটা পেশকে এর পরিবর্তে তারা জবর ওইখানে অ্যাড করে ওয়াকাল্লামাল্লাহ বলে। যখনই তারা ওই পেশের পরিবর্তে যখন জবর দিয়ে পড়ে, তখনই এর অর্থ হয় যে আল্লাহর সাথে মূসা কথা বলেছেন। আর আয়াত বলতেছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, আল্লাহ কথা বলেছেন। আর যদি ওইটাকে পেশের পরিবর্তে জবর দেওয়া হয়, তো এর অর্থ হবে আল্লাহর সাথে মূসা কথা বলেছেন। এই দুটার মধ্যে যথেষ্ট ডিফারেন্স। এই ধরনের কিছু, এই যে শব্দের অক্ষরের জের জবর পেশের কোনো পরিবর্তন করব না, এক্স্যাক্টলি যেভাবে বলা হয়েছে ওই শব্দটাকে ঠিক সেভাবেই আল্লাহর সিফত বলে আমরা মেনে নেব। তারপরে যেমন তাহরিফ, যে পরিবর্তনটা, এই দেখালাম আমরা তিনটা উদাহরণ, যে তিনটা উদাহরণ শাব্দিক, এগুলো হলো কি বাহ্যিক কিংবা শাব্দিক পরিবর্তন। অর্থের দিক দিয়ে পরিবর্তন যারা করে, তারা যেমন অনেক সময় বলে যে রহমতের অর্থ হলো ইরাদাতুল ইনআম, আর গজবের অর্থ হলো ইরাদাতুল ইন্তিকাম। আমরা রহমতকে আল্লাহর রহমত বলেই বুঝি, যে আল্লাহর দয়া, কিন্তু তারা ইরাদাতুল ইনআম, তারা বলে রহমতের অর্থ হচ্ছে পুরস্কৃত করার ইচ্ছা বা পুরস্কার প্রদানের ইচ্ছা। আর আল্লাহর গজব, আল্লাহর রহমত বলতে তারা বলে যে আল্লাহর রহমত বলতে আল্লাহর পুরস্কার প্রদানের ইচ্ছা, আর আল্লাহর গজব বলতে তার শাস্তি প্রদানের ইচ্ছা। কিন্তু
এই যে এই ধরনের কোনো অর্থ করার পিছনে কোনো দলিল নেই, কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত নয়, এই ধরনের কোরআন এবং সুন্নাহতে এর কোনো প্রমাণ নেই। আমরা বলবো যে রহমত, আল্লাহর রহমত বলতে আল্লাহর রহমতকেই বোঝানো হয়েছে, অন্য কোনো অর্থ বোঝানো হয়নি। আল্লাহর গজব বলতে আল্লাহর খুদকেই বোঝানো হয়েছে, অন্য কোনো অর্থ বোঝানো হয়নি। তো এর জন্য কোনো তাহরিফ করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না আল্লাহর নাম বা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে। ওয়ালা তা'তিলিন, এবং এগুলাকে তা'তিল করা যাবে না। তা'তিলের অর্থ হলো কি যে বাতিল করে দেয়া। তা'তিলের শাব্দিক অর্থ হলো কি খালি করা। তা'তিল হলো কি খালি করা, যে আল্লাহকে সর্বপ্রকার গুণাবলী থেকে খালি করে দেয়া। মুআত্তিলা সম্প্রদায় তারা বলে যে আল্লাহর কোনো গুণাবলী নেই। এই যে আল্লাহকে সর্বপ্রকার গুণাবলী থেকে খালি করে দেয়া, এটাই হলো যে তা'তিল। তো আল্লাহ গুণাবলী যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, সেগুলোকে বাতিল করা যাবে না, অস্বীকার করা যাবে না, এবং এমন বলা যাবে না যে আল্লাহর কোনো গুণাবলী নেই। কারণ আমি আগেই বলেছি যে আল্লাহকে গুণাবলী মুক্ত করার অর্থ হলো কি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। তাহরিফ এবং তা'তিলের মধ্যে পার্থক্য হলো এই যে তাহরিফ যে পরিবর্তন এবং বাতিলকরণ বা খালিকরণ, এই দুটার মধ্যে পার্থক্য হলো যে তাহরিফ হইল যে শব্দটাকে তারা স্বীকার করে, ওই গুণটাকে তারা স্বীকার করে, কিন্তু এর সঠিক শব্দ বা সঠিক অর্থটাকে অস্বীকার করে ভুল অর্থটাকে প্রতিষ্ঠিত করা কিংবা ভুল শব্দ প্রতিস্থাপন করা। যেমন জের জবর পেশ কিংবা কোন ওয়ার্ড বা কোনো একটা অক্ষরের সংযোজন বা বিয়োজনের মাধ্যমে ওই গুণটাকে পরিবর্তন করা। তো ওই গুণটাকে পরিবর্তনের কারণে গুণের সঠিক অর্থ বা গুণের যে প্রকৃত রূপ, যেটা শব্দের সঠিক প্রকৃত রূপ, আসল রূপ যেটা, ওই রূপটাকে পরিবর্তন করে একটা ভুল রূপে ওইটাকে স্বীকার করা। তারা সিফত গুণাবলীকে স্বীকার করে, কিন্তু গুণাবলীর সঠিক রূপটাকে বাদ দিয়ে ভুল রূপটাকে কিংবা ভুল অর্থটাকে গ্রহণ করা, এটা হলো কি তাহরিফ। পক্ষে তা'তিল হলো যে কোনো সঠিক অর্থটাকেই বাদ দিয়ে দেয়া, কোন অল্টারনেট নিয়ে আসা ছাড়া, বিকল্প কিছু ছড়ায়া একদম সরাসরি সঠিক অর্থটাকে বাদ দেয়া, এটা হলো তা'তিল। সঠিক অর্থটাকেই অস্বীকার করা, এটা হলো কি তা'তিল। তো মুআত্তিলা সম্প্রদায় যারা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত তারা অস্বীকার করে। তো আমরা আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে কোনো তাহরিফ পরিবর্তন করব না, এগুলাকে বাতিল সাব্যস্ত করব না। তাকয়ীফ হইল যে কোনো কিছুর আকার বা একটা আকৃতি সাব্যস্ত করা, মানে গায়রি তাকয়ীফ। আল্লাহর সিফতের আকৃতি সাব্যস্ত করব না। কেন করব না? কারণ কিভাবে কোন আকৃতি সাব্যস্ত করব? আমরা তো সেটাকে দেখছি না, সুতরাং কিভাবে আকৃতি সাব্যস্ত করব? তাছাড়া কথা হলো কি যে আমরা যদি কোনো আকৃতি সাব্যস্ত করতে যাই, তাহলে সে আকৃতি সাব্যস্ত আমরা তো করব অবশ্যই লোকের কোন সৃষ্ট জীবের আকৃতি সাব্যস্ত করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো হলেন খালেক। তো খালেকের আকৃতি মখলুকের আকৃতি দিয়ে কিভাবে এটাকে সাব্যস্ত করব? প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে অদৃশ্য, আমরা তাকে দেখছি না, সুতরাং কোন আকার নির্ধারণ করা এটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না। দ্বিতীয় কথা হলো যে যদি আমরা কোনো আকার নির্ধারণ করি, যেমন কোন মানুষ যদি কোনো ছবি আঁকে, তাহলে সে ছবি আঁকবে জগতের সাহায্যে, সে যা কিছু দেখছে সেগুলোর মধ্যে হয়তো একটা ছবি আঁকবে, এর বাইরে তো কিছু পারবে না। তো আল্লাহকে দেখছে না, কিসের ছবি বা কিসের আকৃতি সে নির্ধারণ করবে? এখন তো যদি করেও, তাহলে তো ওই জগতের মধ্যে হতে কিছুর একটা আকৃতি সে নির্ধারণ করতে হবে। তো জগৎ সেটা হচ্ছে মাখলুক বা সৃষ্ট, স্রষ্টাকারীর আকৃতি সৃষ্ট বস্তুর আকৃতি কি সমান হবে? অবশ্যই না। সুতরাং আল্লাহর কোন আকৃতি নির্ধারণ করা যাবে না। মিন গায়রি তাকয়ীফিন ওয়ালা তামসীল, আল্লাহর কোন উদাহরণ সাব্যস্ত করা যাবে না, আল্লাহর কোন উপমা দেয়া যায়, আল্লাহ ওই বস্তুর মতো, আল্লাহ অমুখের মতো, এই ধরনের কিছু বলা যাবে না। তামসীল, আল্লাহর কোন উপমা উদাহরণ দেয়া যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর।
লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নেই, আল্লাহ আল্লাহর মতোই, কোন বস্তুই আল্লাহর মতো না, আর আল্লাহ কোন বস্তুর মতো না। লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো বস্তু নেই, আল্লাহ আল্লাহর মতোই। সুতরাং আল্লাহর কোনো উদাহরণ, আল্লাহর কোনো উপমা দেওয়া যাবে না। ঈমান বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে যেভাবে কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণের বর্ণনা দিয়েছেন, আমরা সেভাবেই খুব সেগুলোর উপরে সেভাবে বিশ্বাস করব, তাতে কোনো পরিবর্তন করব না। এই গুণাবলীকে আমরা বাতিল সাব্যস্ত করব না, এগুলোর কোনো আকার নির্ধারণ করব না, এবং এই কোনো উপমা নির্ধারণ করব না। আজকের আলোচনা এই পর্যন্তই আমরা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী দর্শে আমরা বাকিটুকু আলোচনার চেষ্টা করব বিইজনিল্লাহ। বারাকাল্লাহু ফীকুম।